আজকে আমি কচুর মুতা দিয়ে ইলিশ মাছ রান্না করার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেখো তেল নিয়ে গরম করে নিলাম। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল করে নিব। এবার আমি খুন্তি দিয়ে পেঁয়াজ কুচিটুকু নেড়ে চেড়ে লাল করে নিব। দেখো পেঁয়াজ কুচি লাল হয়ে গেছে। এর মধ্যে আমি আদা রসুন এবং ভাজা জিরা বাটা দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি কিন্তু নেড়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয় নাই। তারপরে আমি শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সজের গুঁড়া এখানে ব্যবহার করলাম। এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে মশলার উপকরণ। মানুষ বলে ইলিশ মাছে আদা রসুন দিতে হয় না, স্বাদ লাগে না, কিন্তু তোমরা আমার মতন রান্না করে দেখো। আমি কিন্তু আদাও দিয়েছি, রসুনও দিয়েছি, কাঁচামরিচ এবং ভাজা জিরা একসঙ্গে বেটে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি। তারপরে তো দেখলে শুকনা মরিচের উপকরণগুলো, শুকনা মরিচ দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া, সজের গুঁড়া দিলাম। এইবার পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিলাম। পানি দিলে মশলাগুলো পুড়ে যাবে না, সেই জন্য একটু পানি দেওয়ার দরকার আছে, তাই একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে যখন তেল বের হয়ে গেছে, আমি কচুগুলো, এটা কিন্তু কচুর মুতা, এই কচুর মুতা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে 1টা থেকে 2টা সিটি মেরে নিয়েছি, যাতে কচুর মুতাগুলো একটু নরম হয় খেতে। দেখো এর মধ্যে কচুর মুথার মধ্যে আমি আলু দিয়ে দিলাম। একটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে একটু পানি দিলাম কষানোর জন্য। আসলে আমরা তো অনেক ভালো ভালো জিনিস খেয়ে থাকি, এটাও কিন্তু ভালো জিনিসের মধ্যেই একটা অন্যরকম খাবার। দেখো এই যে কচুর মুতাগুলো আমি দেখাচ্ছি, লাগাই যে কচু, সেই কচুর মুতা আমি দেখো 2টা মুতা আমি দেখাচ্ছি। বাজার থেকে আমি কালকে কিনে এনেছিলাম, সেই মুতাগুলোই আজকে আমি রান্না করে দেখাচ্ছি। আর আমি তরকারিগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে আবার এখন তরকারিটুকু কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা খেতে এত সুন্দর, শুধু ইলিশ মাছ না, তোমরা যে কোনো মাছের সঙ্গে এই তরকারিটা, এই কচুটা রান্না করে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। আমার আজকে এই কচুর তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে। এই দেখো মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার জন্য আমি মাছের মধ্যে একটু সয়াবিনের তেল দিয়েছিলাম, লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম প্রায় 10 থেকে 20 মিনিট। সেই মাছটাই আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আগেই পানি ব্যবহার করব না, মাছটা ঠিক তরকারির সঙ্গে 5 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে পানি ব্যবহার করলাম। দেখো এখানে ঝোলের পানি যে যেরকম খেতে চাও, ঝোল, কেউ ঘন ঝোল খাও, কেউ পাতলা ঝোল খাও, যে যেরকম খেতে চাও সে সেরকম দিয়ে নিবে। কিন্তু এইখানে এই কচুর এই ঝোলটা, গ্রেভিটা ঘন হলে বেশি সুস্বাদু হয়। আজকে আমি রান্না করে খেয়েছি, খুবই চমৎকার, খুবই সুন্দর হয়েছে। এই কচুর মুতায় আমি তোমাদের গরম মশলা দিয়ে রান্না করার রেসিপিটা দেখাবো। মাছ মাংস তো খাওয়া হয়ই, অন্যান্য সবজি তো খাওয়া হয়, এই রকম রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতন করে এরকম রান্না করে খেয়ে দেখো। কচুতে কিন্তু তোমার অনেক পুষ্টিগুণ আছে। কচু খেলে কিন্তু রক্ত পরিষ্কার হয় এবং ব্রেনও ভালো হয়।